হে গাইস, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি দীঘা। সো তো দেখতে পাচ্ছি খুবই ঘুম পাচ্ছে এখন। বাজে প্রায় 4:30 বাজতে যায়, 4:25 এরকম। এবার একটু পরে ওলা বুক করব, তারপর মধ্যমগ্রাম যাব। ওখান থেকে আমাদের বাস রয়েছে, দেন বাসে উঠবো। আজকে সারা রাত ঘুমাইনি, কারণ আমার বরের নাইট ডিউটি ছিল। তো ও নাইট ডিউটি থেকে এসেছেন 3টের সময়। তারপরে আর আমার আমি জেগেই ছিলাম ও আসবে বলে। তো আমার আর ঘুম হয়নি, যেহেতু ঘুরতে যাবো এর জন্য। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট পার্ট। দেখতে পাচ্ছ, চোখ ফোক দেখলে হয়তো বুঝতে পারবে আমি বাসে বসে হয়তো ঘুমিয়েই পড়বো। ঠিক আছে, আর আমরা বাসের সিটও পেয়েছি, একদম বাজে সিট, কী বলবো, একদম পিছনে একদম। আমার জানি না কিরম, মানে 4 ঘন্টার রাস্তা, 4 ঘন্টা, সাড়ে চার ঘন্টা তো অনেক কষ্ট হবে যত সম্ভব। কিন্তু আমরা আসলে এত লাস্ট মোমেন্টে বুক করেছি যে কিছু করার নেই। যাই হোক, তো খুব ঘুম পাচ্ছে। এবার একটু পরে গাড়ি বুক করবো, দেন যাবো। আমার বর এখনও রেডি হয়নি। আমি একটা হালকা টপ পরেছি, একদমই হালকা। চুলটা এরকম মহাদেবের জটার মতো বেঁধে নিয়েছি, কারণ আমরা মেয়েরা এরকমই বাঁধি, আমাদের প্রচুর গরম লাগে, আমাদের ঘাড়ে চুল পড়লে খুব কষ্ট হয়। আমি এই হালকা একটা টপ পরেছি, দেখতে হচ্ছে খুবই নরম এই টপটা, আর খুবই সফট রয়েছে, আর নিচে জিন্স পরেছি। দেন চলো, আমার বর যদি দয়া করে পুরো ফুল লুকটার ভিডিও করে দেয়, তাহলেই তোমরা দেখতে পাবে আমাকে। ওকে, বাই গাইস। গাইস, তো এখানে আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাস এখন আসেনি। তো দেখি কখন হয় বাস টাইমেই আসবে, আমরা একটু টাইমের অনেক বেশি আগে চলে এসেছি। আমরা এখন বাইরে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছি। যদি আমরা বাসে গেছি, তো বাসের মধ্যে থেকে যতটুকু দেখা যায়। আর ঘুমের ঘোরে ছিলাম, মাঝে মাঝে ঘুম ভাঙছে, মাঝে মাঝে ঘুম পাচ্ছে। এই অবস্থায় ভিডিও করেছি যতটুকু নেওয়া যায়। আর আমি ল্যান্ডস্কেপে ভিডিও করতে একদমই ভুলে গেছি, আমি পোর্ট্রেটেই ভিডিও করেছি। আমি ভেবেছিলাম শর্টসে ছাড়বো, তো শর্টসে না ছেড়ে আমি ভাবলাম বড় ভিডিওই ছাড়ি, কারণ এটা থেকেই যাবে অনেকটা বড় ভিডিও, বেশ দেখবো পরে, ভালো লাগবে। আর আমি জানি যে আমার ভিডিওটা অত বেশি ভিউজ হয় না, বাট নিজের জন্য একটা থাকলো তো, ব্যাস, সেভ করা। আমাদের হোটেলে চলে এসেছি এখন। হোটেল ছিল গেস্ট হাউস, একটু ভেতরের দিকে হোটেলটা। তো ঠিক আছে, চলে যাই। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলটা বেশ দেখতে ভালো। পুজোতেও ভেতরে যাইনি, বাইরেটা বসে রয়েছি। কী বলো, লোডশেডিং হয়েছে নাকি আবার, বলে এক্ষুনি চলে আসবে কারেন্ট, দেখা যাক কী হয়। বাড়িটা বেশ সুন্দর লাগছে, ভেতরটা গেলে বুঝতে পারবে। তবে ভেতরের দিকে একটু হোটেলটা এটাই একটু চাপের লাগছে, যাওয়া আসা প্রবলেম হয়ে যাবে। আসলে হোটেল পাওয়া যাচ্ছে না এখন, গরমের ছুটির জন্য প্রচুর ভিড়, প্রচুর, সব হোটেল রিজার্ভ করা হয়ে গেছে। তো আমার বড় তাই আগে থেকেই কালকে একটা হোটেল বুক করে নিয়েছে, না হলে আমরা এসেই বুক করতাম। এসে বুক করলে আমার মনে হয় বেটার হতো, সামনের দিকে করতাম। তো সেদিনকে আমরা হোটেলে পৌঁছেই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরেই আমরা সমুদ্রের দিকে বেরিয়ে গেছি, এবং ওখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম। গাইস, তো এখন আমরা দীঘাতে চলে এসেছি। দেখো, জোয়ার হয়ে পড়ছে, প্রচুর এখানে জলের স্রোত, সবাইকে নামতে বারণ করছে, তারা সবাই নামছে। দেখাচ্ছে সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ, সাথে রয়েছে এই সুন্দর ভিডিও। আমি জানি আমি অত ভালো ভিডিও করতে পারি না, বাট আমার কাছে এটাই অনেক। আমার বর বলেছিল ওর একটা ভিডিও করে দিতে, তো করে দিয়েছি। এই যে ও মিস্টার পল্লব কুমার পান। দীঘাতে আমরা দুজন গিয়েছিলাম, আমরা দুজন স্বামী স্ত্রী। আমাদের সাথে আর কিন্তু কেউ যায়নি। আমরা অনেক কাউকেই বলেছিলাম, তাদের সময় হয়নি। অনেক কারোর কাছে মনে হয়েছিল যে মাসের শেষ, বা অনেক কেউ ইচ্ছা করেও যাবো বলেও যায়নি। তো আমাদের তাতে কোনো যায় আসে না, কারণ আমরা খুব ভালো করে ঘুরতে পেরেছি, যা ইচ্ছা খেতে পেরেছি, অনেক মজা করতে পেরেছি। হয়তো সবাই গেলে এই জিনিসটা হতো না। ঠিক আছে, ঠিক আছে। সো হে গাইস, তো এখন আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। আজকে আমি একটা শাড়ি পরেছি, ঠিক আছে, খুব গরম লাগছে, বাট তাও পরেছি, মায়ের শাড়ি। ঠিক আছে, চলো যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের ভিডিও।
তো এখন আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। তো এখানে যে সিস্টেমটা যে জুতো রাখতে হবে, ঠিক আছে, জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর ভেতরে তোমরা ডালা নিয়ে প্রবেশ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমরা নিয়েছি, বিভিন্ন রকম দামের ডালা পাওয়া যায়, 50, 100, আরও বেশি হয়তো পাওয়া যায়, ঠিক আছে। তো এটাই আমরা এখন যাচ্ছি মন্দিরে। খুব রোদ এখন, ছাতাটা আনবো ভুলে গেছি, মানে ব্যাগে মানে এনেছি এখানে, বাট আমি হোটেলেই ভুলে গেছি ছাতাটা আনতে, হোটেল থেকে আনতে ভুলে গেছি। ঠিক আছে গাইস, যাই বাই। আমার বর যাচ্ছে। এইটা হচ্ছে মন্দিরের ভেতরটাতে আমরা ঢুকছি। তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, ভেতরে গিয়ে করতে পারি, আবার যখন মেন মন্দিরে যাব সেখানে আবার করতে পারবো না, মানে জগন্নাথ দেবের যে মেন মন্দিরটা রয়েছে। তো এখানে করছিলাম, যদিও এখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ প্রচুর গরম, এবং এই গরমে আমার আর ভালো লাগছিল না জাস্ট ভিডিও করতে বা কিছু করতে। তো যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকু করেছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রচুর ওখানে ভিড় ছিল, আর তো দিচ্ছিল না, আর ভিডিও করাও অ্যালাউ নেই, অবশ্যই না হওয়াই উচিত। তো এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে যাচ্ছি এখন জুতো পরতে, জুতোগুলো নেবো, নিয়ে পরবো, দেন হয়তো হোটেলে যাবো, জামা কাপড় চেঞ্জ করবো, হয়তো একটু বিচের দিকে যেতে পারি। ওকে গাইস, চলো দেখতে থাকি। মন্দির থেকে ফিরে আমরা হোটেলে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আবার সমুদ্রের পথে বেরিয়ে পড়েছি। এরপরে আবার আমরা বিচে যাচ্ছি এবং ওখানে গিয়ে বেশ কিছু ফটো ভিডিও শ্যুট করব, যতটুকু আমাদের গরিবের ফোন থেকে করা যায়, স্বাভাবিক, আইফোন তো নেই। গাইস, তো এখন আমরা বিচে এসেছি। আমার বর, হ্যাঁ বসছি বসবো এখানে। ও একটু যাবে সমুদ্রে চান করবে, আমি করবো না, ও করবে। তো ঠিক আছে, চলো দেখো। তো আমার বর সমুদ্রে নেমেছিল, ও বলেছিল ওর ভিডিও করে দিতে, আর ও সমুদ্রে নেমেছিল বলে আমার অনেস্টলি খুব ভয় লাগছিল, অনেকটা দূরে চলে গেছিলো ও। আমি ভাবছিলাম ও কখন আসবে, বাট ঠিক আছে, সময় মতো চলে এসছে, জোয়ার আসার আগেই। দেন এখানে অনেকগুলো অচেনা লোকের সাথেই ও ভিডিও করেছে, কারণ ওর খুব ইচ্ছা ছিল ওনাদের সাথে নাচ করার, এরম ধরনের। তো আমি বলেছিলাম ঠিক আছে করো, একটা ভালো মেমোরি থেকে যাবে। দেন ও আমাকে বেশ কটা ভিডিও করে দিয়েছে আমার এরকম, যেহেতু আমার এরকম দৌড়ে দৌড়ে ভিডিও করতে খুব ভাল লাগে এবং ভালো লাগছিল, আমি খুব মজা পেয়েছি এরকম ভিডিও করে। থ্যাংক ইউ সো মাচ আমার বর, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। সেদিন রাত্রিরেও আমরা বিচে গিয়েছিলাম, এই যে রাত্রিরের দৃশ্য। ও অনেকটা দূরে গেছিলো, ওর একটা ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, দেন আমারও ভিডিও আমি বানিয়েছি এখানে। খুব সুন্দর লাগে রাত্রিরে গিয়ে বিচে বসে থাকতে, খুব সুন্দর হাওয়া দেয়, তবে চুলের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, এটা পুরো ঠিক। তো আজকে আমাদের লাস্ট, এবার আমরা চলে যাবো বাড়ি ফেরার পথে। আমাদের গাড়ি আছে 11:30 দিয়েছি, ওয়েট করতে হবে অনেকক্ষণ, তাই আমরা একটু নিচে এসে বসেছি, কারণ এই সময় ছিল তো গেছিলাম দেন মানে হোটেলে, চলে আসি 11টা বাজে বেরিয়ে পড়বো, ফ্ল্যাটে চলে যাচ্ছি। তবে বাড়ি ফেরার জন্য হচ্ছে, যতই কী করবো, কাজ তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি, 9টায় চেক আউট ছিল, তো ওরা ম্যাক্সিমাম 9:30 অবধি টাইম দিয়েছিল। দেন চেক আউট করে আমরা আবার একটু বিচের দিকে যাই, গিয়ে বসে থাকি, সমুদ্রকে বিদায় জানিয়ে চলে আসি। এবার আমরা বাড়ি ফেরার পথে আমাদের 11:30টার সময় বাস ছিল, এবং বাস যথারীতি টাইম মতো চলে এসছে, এবং আমরা বাসে উঠে গেছি। এই যে ফেরার দৃশ্য, সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। আমার মাঝে মাঝে এই সব জায়গা দেখে মনে হচ্ছে আমি বেশ, বাসটা দাঁড়িয়ে থাকতো, আমি আর আমার বর গিয়ে একটু বাইরেটা ঘুরে আসতাম, বা মাঠে গিয়ে একটু দৌড়াতাম, খুব ভালো লাগতো, মানে কি সুন্দর মাঠগুলো দেখে জাস্ট আমার দৌড়াতে ইচ্ছা হচ্ছে আমার বরের সাথে। কি দারুণ জায়গা সিরিয়াসলি। যদিও ওর গ্রামে এরকম আছে, মাঠ ঘাট রয়েছে, ওর গ্রামে গেলে যাওয়া যাবে। বিয়ের পর একবার গেছিলাম, আবার বিয়ের পরে আবার যাওয়ার ইচ্ছা আছে, বিয়ের পরপরই একবার গিয়েছিলাম, দেন আবার যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কবে সময় হয় আবার যাব। ঠিক আছে গাইস, বাই, এই পর্যন্তই থাকলো ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, টাটা।